3 দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু দেওয়ার জন্য, যে প্রোগ্রাম যারা চান তারা যোগাযোগ করেন। 3টা নাম্বার, 18,000 প্রোগ্রামের দাওয়াত আছে 3 দিন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি 3 দিনের সময় দিয়েছেন তাফসির প্রোগ্রামে দাওয়াত নেওয়ার জন্য। 3 দিনে তার ফোন কল আসে 18,000। আস্তাগফিরুল্লাহিল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে কথা বলবো এই মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে। তিনি 3 দিনে তিনি বলছে যে আমি নিজেকে বরত্ব দেখানোর জন্য কথাটা বলছি না, আল্লাহ মাফ করুক, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তথাপিও আমি তার সম্পর্কে দুটি কথা বলবো। তিনি তাফসির প্রোগ্রাম করার জন্য 3 দিন সময় দিয়েছেন মানুষকে, যে 3টা দিন ফোন কল আসবে, সেই ফোন কলের ভিত্তিতে আমি দাওয়াত নেব। এবং 3 দিনে তার দাওয়াতের সংখ্যা, ফোন কলের সংখ্যা হয়েছে 18,000। সম্মানিত ভিউয়ার্স, এই 18,000 ফোন কল 3 দিনে কোনোভাবেই আদৌ সম্ভব নয়। আমি আপনাদের সামনে যুক্তি তুলে ধরছি, আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। একদিনে যদি 24 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টায় মিনিট হচ্ছে 1440 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা, এবং এই 1 ঘন্টাকে, এই 60টা মিনিট 1 ঘন্টা সমান, আমরা যদি 24টা ঘন্টা আমরা গুণন দেই তাহলে বের হবে 1440 মিনিট। তাহলে একদিনে যদি 1440 মিনিট হয়, 3 দিনে হবে হচ্ছে 4320 মিনিট, অর্থাৎ 4320 মিনিট 3 দিনে সময় হবে। যদি এই 4320 মিনিট আমরা যদি 4 দ্বারা গুণন করি, অর্থাৎ একটা ফোন কল যদি মিনিটে 4টা করে ফোন আসে, তাহলে তার ফোন কলের সংখ্যা গিয়ে দাঁড়াবে 17,280টি। এখন আপনারা একটু বিচার বিবেচনা করে দেখুন যে 1 মিনিটে যদি 4টা ফোন আসে, আর ওই 4টা ফোন যদি আপনারা কথা বলতে যান, তাহলে এই যে 17,280টি ফোন কল আসবে, তাহলে 3 দিনে 18,000 ফোন কল যে আসলো, সে কথা বলল কি করে? আমার যুক্তি হচ্ছে এখানে যে 1 মিনিটে 4টা ফোন আসবে, 4টা ফোন রিসিভ করবে, 4টা ফোনের সালাম দিবে, মত বিনিময় করবে, কোথায় থেকে ফোন দিয়েছে, কে ফোন দিয়েছে, তাফসির প্রোগ্রামের ডেট আছে কিনা, কোন তারিখে ডেট নিতে চায়, এতগুলি কথা যদি বলতে যায়, তাহলে এই 3 দিনে 18,000 ফোন কল আদৌ রিসিভ করা সম্ভব নয়। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে 3 দিনে 18,000 ফোন কল এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজের বরত্ব এবং আমিত্ব প্রকাশ করার জন্য অনেক সময় তাফসির প্রোগ্রামগুলিতে আমরা বিভিন্নভাবে মানুষকে অভিনব কায়দায় আমরা বোঝাতে সক্ষম হই, বা আমরা বোঝাতে চাই যে আমার বরত্ব কতটুকু, আমার গভীরতা কতটুকু, আমার যে আকাশচুম্বী, আমার যে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যে আমার ফ্যান ফলোয়ার হয়ে গেছে, এটা আমরা বোঝাতে চাই যে এত পরিমাণ আমাদের ফ্যান ফলোয়ার। সম্মানিত ভিউয়ার্স, আমরা কথা বলতে গেলে সব সময় আমাদেরকে হুশ করে কথা বলতে হবে, আমাদেরকে বুদ্ধি খাটিয়ে বিবেক দ্বারা কথা বলতে হবে। আমরা যদি কথা বলতে যাই, তাহলে দেখা যাবে যে সেখানে মিথ্যা কথা চলে আসতে পারে। মিথ্যার ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। বুখারী শরীফের 7,043 নাম্বার সম্ভবত হাদিসটা। এই হাদিসের মধ্যে মিথ্যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা কত বড় যে মারাত্মক,